السلام عليكم. السلام عليكم. سلام. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমাইয়া, তুমি কেমন আছো? আশা করি টিকটক নিয়ে অনেক সুন্দর জীবন কাটাচ্ছে তোমার, তাই না? আচ্ছা, তুমি যদি সত্যি কোনো মুসলিম সম্প্রদায়ের ঘরের মেয়ে হয়ে থাকো তাহলে সালামকে নিয়ে কখনো মস্করা করো না। সালামের গুরুত্ব যদি তুমি বুঝতে তাহলে সালামকে এভাবে বিকৃতি করে বলতে পারতে না। আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রথম পরিচয় হচ্ছে সালামের মাধ্যমে। সালামের অর্থ হচ্ছে শান্তির প্রতীক। তুমি এই শান্তির প্রতীককে কেন অশান্তিতে পরিণত করতেছ? হয়তো তোমার ভিডিওটাকে একটু ফুটিয়ে তোলার জন্য সালামকে এভাবে বিকৃতি করে বলছো, বাট এখানে সালামকে না নিয়ে অন্য কোনো উক্তি দিয়ে ভিডিওটাকে ফুটিয়ে তুলতে পারতে। ইসলামিক কোনো ভিডিও বানানোর সময় অত্যন্ত সহনশীলতার সহিত ভিডিও বানাইও। ইসলামিক কোনো উক্তিকে কটূক্তি করে ভিডিও বানাইও না। এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো একজন মুসলিম ভাই হিসেবে। তোমার এই সুন্দর জীবন যৌবন রূপ লাবণ্যকে কেন পৃথিবীর মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছ? তুমি একজন মেয়ে হয়ে তোমার শরীরের প্রতি তোমার কি কোনো মায়া নেই? কেন তোমার শরীরকে বিশ্বের মানুষের কাছে প্রদর্শন করতেছ? শরীর প্রদর্শন করা মানে দেহ বিক্রি করা। তাই তুমি তোমার শরীরকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। একটা কথা মনে রাখিও, যে অল্প পেয়ে সন্তুষ্ট হইতে পারে না সে বেশি পেয়ে কখনো সন্তুষ্ট হয় না। তুমি যদি অল্প পেয়েও সন্তুষ্ট হও তাহলে তোমার ওই বেশি পাওয়ার মানসিক কষ্ট আর থাকবে না। বেশি পাওয়ার আশা তুমি মানুষ হয়ে কেন পশুর মতো আচরণ করতেছ? একদিন তারা তোমাকে শিয়াল কুকুরের মতো টেনে হেঁটে খেয়ে ফেলবে, তখন বুঝলেও কোনো লাভ হবে না। কারণ সময় থাকতে না বুঝলে অসময়ে বুঝলেও আর কোনো কামে আসবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তারা কি কেউ তোমাকে সুনজরে দেখতেছে? না, সবাই কুনজরে দেখতেছে। তুমি মানুষ একজন আর তোমাকে দেখতেছে শত কোটি মানুষ। এতে করে তোমার চোখের মনের দেহের জেনা হচ্ছে, তারও জেনা করতেছে আর তুমিও জেনা করতেছ। জেনা যে কত বড় পাপ কাজ তুমি কি তা জানো না? তোমার এই রূপ লাবণ্য ও সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর। বিয়ের পর তুমি তোমার স্বামীকে যত বেশি বেশি ভালোবাসবে সেটাই হবে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। আর সেই স্বামী আমি হই বা অন্য কোনো পুরুষ হোক না কেন, একমাত্র তারই দেখার অধিকার আছে। তুমি তোমার স্বামীর কাছে সেলিব্রিটি হয়ে যাও, আল্লাহর কাছেও সেলিব্রিটি হয়ে যাবে। তার চেয়ে বড় সেলিব্রিটি পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। পৃথিবীর মানুষের মাঝে সেলিব্রিটি হওয়া মানে তুমি গুনাহের বোঝা তোমার কাঁধে নিচ্ছ। কাল কিয়ামতে তোমার হিসাব তোমাকে দিতে হবে। পৃথিবীর মানুষ এসে হিসাব দেবে না, যার যার হিসাব তাকে দিতে হবে। তাই তোমাকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, তুমি টিকটক থেকে ফিরে এসে দিন ইসলামের জগতে ফিরে যাও। তোমার কারণে অন্য 10 জন নারী যদি ইসলামের ছায়াতলে আসে সেটাকে তুমি চাও না? অবশ্য চাও। তাতে করে ইহকাল এবং পরকাল দুই কালে তুমি সুখী হইতে পারবে। আর আমাকে যদি তোমার মানুষ হিসেবে মনে হয় তাহলে আমার মেসেজগুলো রিপ্লাই দিও। মানুষ হিসেবে আমার একটা মেসেজে রিপ্লাই পাওয়ার যোগ্যতা কি তোমার কাছে আমার নেই?